নমস্কার। দেখুন, কিছু এমন কর্ম রয়েছে যেগুলো সম্পাদন করলে মানুষ কিন্তু ভিখারি থেকে কোটিপতি হয়ে যায়। অন্যদিকে এমনও কিছু নিষিদ্ধ কর্ম রয়েছে, বলতে পারি খারাপ কর্ম রয়েছে, যেগুলো করলে মনুষ্য যদি এগুলো করে থাকে, সম্পাদন করে, তাহলে কিন্তু সেই মানুষ কোটিপতি থেকে ভিখারি পর্যন্ত হয়ে যায়। সেক্ষেত্রে শাস্ত্র মতে বলা হয়েছে মনুষ্য কর্ম ঠিক রাখা প্রয়োজন। তাছাড়া জীবনে সৎ গতি পাওয়া যায় না, জীবনে সফলতা প্রাপ্ত করা যায় না। আজ এমনই কয়েকটি নিষিদ্ধ কর্মের কথা আপনাদেরকে আমি জানাবো, যে কর্মগুলো কিন্তু কখনোই এই দেবী পক্ষ শুরু হয়ে যাওয়ার পর, অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন কখনই সম্পাদন করতে নেই। নতুবা কি হয়, পরিবারে তথা নিজের স্বামী, সন্তানের, পরিবারের মানুষজনদের অমঙ্গল সাধিত হয় এই কর্মের মাধ্যমে। সুতরাং আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকের জন্য বলতে পারি অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। অনুরোধ করব একটাই, অনুষ্ঠানটির সঙ্গে আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকুন। অনেক কিছু জানা অজানা তথ্য সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। যাই হোক, আমি এরপর অনুষ্ঠানটির মূল বিষয়ে আসছি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, অনুষ্ঠানটি দেখে আপনারা যদি 5% উপকৃত হন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। নাম্বার 1, ঘর বাড়ি অপরিষ্কার রাখা। দেখুন, এই দুর্গাপূজা চলাকালীন আপনারা কিন্তু নিজের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনোই ধুলো ময়লা ঘরের মধ্যে জমতে দিবেন না, এবং পুজোর আগেই নিজের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করে নেবেন। শাস্ত্র মতে মা লক্ষ্মী একজন এমন দেবী যিনি কিন্তু অপরিচ্ছন্নতা একেবারেই পছন্দ করেন না। যদি দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে অবশ্যই দুর্গাপুজোর সময় বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার রাখুন। নাম্বার 2, দেরি করে ঘুম থেকে ওঠা। শাস্ত্র মতে দুর্গাপূজার এই সপ্তাহটাতে দেরি করে ঘুম থেকে ওঠা অনুচিত। যদিও আমাদের শাস্ত্রও বলছে এবং আয়ুর্বেদিক শাস্ত্রও বলছে যে দেরি করে ঘুম থেকে উঠলে মন মস্তিষ্কে বিকৃতি প্রদান হয়, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটে। তাই দেরি করে ঘুমানো কিন্তু কখনোই উচিত নয়। সবচেয়ে ভালো হয় যদি আপনারা সূর্যাস্ত হওয়ার আগেই অথবা কিছুটা পরে শয্যা ত্যাগ করে নিতে পারেন। তা করলে দেখবেন মা লক্ষ্মী কৃপাদৃষ্টি পাবেন। যারা ভোর 3টে থেকে 5টার মধ্যে উঠে যান প্রত্যেক দিন ঘুম থেকে, তারা কিন্তু জীবনযাত্রায় বহু দিক থেকে সফলতা অর্জন করেন, তাদের মন মস্তিষ্ক অত্যন্ত ভালো থাকে। যাই হোক, নাম্বার 3 পয়েন্টটি হলো, দুর্গাপূজার সপ্তাহে ভুলেও হাত পায়ের নখ কাটা উচিত নয়। অর্থাৎ কোনো প্রকারের ক্ষৌর কর্ম আপনারা কিন্তু এই সপ্তাহটাতে করবেন না। এমনকি পুজোর দিনে চুলও কাটবেন না, যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তাই এই যে একটা সিকোয়েন্সিয়ালি পুজোর দিনগুলো পড়েছে, তো আমি অনুরোধ করব যে এই পুজোর দিনগুলোতে আপনারা কিন্তু কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু করবেন না। এটাকে অশুভ বলে শাস্ত্রে কিন্তু মনে করা হয়। নাম্বার 4, সন্ধ্যাতে ঘুমানো। দেখুন, শাস্ত্র মতে দুর্গাপূজার বিশেষ দিনগুলির সন্ধ্যায় ঘুমানো কিন্তু নিষেধ করা হয়েছে। তবে আপনি যদি অসুস্থ হন, গর্ভবতী হন, তাহলে সেটা কিন্তু আলাদা ব্যাপার। দেখুন, এমনটা বিশ্বাস করা হয় যে দুর্গাপূজার দিনগুলোতে সন্ধ্যাবেলায় ঘুমালে চরম দরিদ্রতা, দুর্ভাগ্য জীবনে নেমে আসে। আপনার জীবনে দেখবেন জীবনটা আপনাদের দুর্বিষয় হয়ে উঠবে। এছাড়াও শাস্ত্র বলছে যে কখনোই, শুধু দুর্গাপূজা কেন, কখনোই কিন্তু সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকা উচিত নয়। অনেকে সন্ধ্যার সময় খাবার খান, এটাও কিন্তু উচিত নয়, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। ঘরে ঘরে সন্ধ্যা আহ্নিক হবে, সে সময় ঘুমিয়ে থাকা একটা গৃহস্থ পরিবারের সদস্যদের, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কখনোই কিন্তু উচিত নয়। তবে হ্যাঁ, যদি কোনো শরীর খারাপ থাকে বা কোনো একটা প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঘুমাতে পারেন, অসুবিধা নাই, সে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, 5 বিষয়টি হলো মদ্যপান করা। দেখুন, এই দুর্গাপূজা চলাকালীন ভুল করেও মদ্যপান কিন্তু করবেন না। এই সময়ে দেবী দুর্গা অত্যন্ত রুষ্ট হন যদি আপনারা কেউ মদ্যপান করে থাকেন। এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, এগুলোর ঝুঁকিগুলো কিন্তু বেড়ে যায়। তাই অবশ্যই দেখুন, নেশা করলে, সেটা যে কোনো নেশা হতে পারে, মদের নেশা হতে পারে, পান, বিড়ি, সিগারেটের নেশা হতে পারে, তো যে নেশাই করুন না কেন,
সেই নেশার দ্বারা শরীর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং বিশেষ করে যদি কেউ অ্যালকোহল কনসাম করেন নিজের বডিতে, তো সেক্ষেত্রে কি হয়, ব্রেনের উপর একটা কিন্তু প্রভাব বিস্তার করে নেগেটিভ, এবং তারা দেখবেন মানসিক দিক থেকে বিকৃতি হয়ে যায়। তাই অবশ্যই অনুরোধ করব যে পূজার সময় সবাই সুস্থভাবে পুজো দেখুন, অপরকেও সুস্থভাবে পুজো দেখতে দিন, কিন্তু কি নেশা ভাঙ করে নয়, এটা কিন্তু পরিবারের জন্য খুব খারাপ। আচ্ছা, নাম্বার 6 নাম্বার পয়েন্টটি হলো, দেখুন, বড়দেরকে অসম্মান করা। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে অলওয়েজ বড়দের সম্মান করা উচিত। নিজের মাতা পিতা ভাই বোন সবাইকে রেসপেক্ট, ভালোবাসা, যার যেটা মানে গুরুত্ব রয়েছে তাকে সেই গুরুত্বটা প্রদান করা উচিত। তা না করলে কি হয়, দেবী লক্ষ্মী অত্যন্ত কুপিত হন, মা দুর্গা কিন্তু অত্যন্ত রাগান্বিত হন। যদি বড়দেরকে অসম্মান করা হয়, তারপরে মানে অসম্মান করে মানে উল্টোপাল্টা কথা বলা হয়, বা হয়তো অত্যাচার করা হয় বাড়ির মহিলাদেরকে, বা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করা হয়। দেখুন, বছরে একটি বার মা দুর্গা এই ধরাধামে কিন্তু আসেন শুধুমাত্র আমাদের কারণে। তারা দেখে, মা দুর্গা দেখেন যে আমার মানে বাচ্চারা কি করছে, আমার যারা মানে সন্তান আছে তারা কি অবস্থাতে আছে। তো সেক্ষেত্রে বলবো, এই নবরাত্রি চলাকালীন, দুর্গাপূজা চলাকালীন আপনারা কিন্তু কখনোই নিজের ঘরে কোনো রূপ কটু কথা বলবেন না, অশালীন কোনো কথাবার্তা বলবেন না, এবং কি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করবেন না। এটা কিন্তু আপনাদের জন্য খুবই মানে বিষয়টা কিন্তু একটু মাথায় রাখার। নাম্বার 7, ঝগড়া বিবাদ। দেখুন, এই সময় কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদে জড়িয়ে পড়বেন না। দেখুন, আমরা একটা বছর ওয়েট করে থাকি, এটা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে কি দুর্গাপূজা। তাহলে একটা বছর আমরা অপেক্ষা করে থাকি মা দুর্গা কখন আসবে। তো সেই ক্ষেত্রে বলবো, নিজেরা হাসি খুশি থাকুন, অপর কেউ হাসি খুশি রাখুন। পুজোর সময় পারলে নিজের আত্মীয় পরিজন, নিজের মাতা পিতাকে কোথাও বাইরে বেড়াতে নিয়ে যাবেন, ঠাকুর মণ্ডপে নিয়ে যাবেন, তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন। দেখুন, ইউনিভার্স বলছে আপনি যতটা মানুষকে আনন্দ দিবেন, তত তার ডবল আনন্দ ইউনিভার্স আপনাকে ঘুরিয়ে দেবে। তাই অবশ্যই বলবো যে এই দুর্গাপূজা 4টে দিন কোনো কারণে, না সামাজিক স্তরে, না পারিবারিক ক্ষেত্রে, না নিজের কর্মক্ষেত্রে, আপনারা কিন্তু কোনো প্রকারের বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না। আচ্ছা, নাম্বার 8, মেজাজ খারাপ করা। দেখুন, কোনো কারণে আপনি মেজাজ খারাপ কিন্তু করবেন না, অর্থাৎ কারোর বিষয়ে ইন্টারফেয়ার করা, কারোর বিষয়ে নিন্দা করা, কাউকে কটূক্তি কথা বলা, কারোর উপর চিৎকার করা, সাউটেড করা, এই কাজগুলো কিন্তু করবেন না। নতুবা কিন্তু কি হয়, তাদের আনন্দে ব্যাঘাত ঘটে, এতে মা দুর্গা রুষ্ট হন, এবং জীবনে আপনাদের কর্মস্থলে বিশেষ করে বাধা বিপত্তির সৃষ্টি হয়ে যায়। তাই পুজোর দিনগুলোতে নিজের মাথা একটু ঠান্ডা রাখবেন, কখনোই কিন্তু কারোর উপর অযথা রেগে যাবেন না। আচ্ছা, নাম্বার 9, অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে বাথরুম কখনোই নোংরা করে রাখা উচিত নয়। সেটা পুজো হতে পারে বা অন্যান্য দিনেও বাথরুম কখনো নোংরা রাখবেন না। বিশেষ করে দেখুন, এই পুজোর সময় আশ্বিন মাসে মা দুর্গার মানে মাস, এটি আরাধনা পুজোর মাস। সেক্ষেত্রে কি হয়, এই আশ্বিন মাসে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে, আমাদের একটা প্রকৃতির মধ্যে কিন্তু কি হয় যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো হয়, এনার্জি বৃদ্ধি পায়। এই সময় দেবদেবীরা কিন্তু আমাদের গৃহে প্রবেশ করে। তো সেক্ষেত্রে বলবো, কখনোই বাথরুম হলো রাহু, তাহলে বাথরুমকে ঠিক রাখতেই হবে, এবং বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তবেই কিন্তু রাহু কন্ট্রোলে থাকবে। অথবা কিন্তু অপচয়, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, এইগুলো কিন্তু জীবনে অত্যাধিক পরিমাণে সৃষ্টি হয়ে যায়। এবং কি সব থেকে শাস্ত্র বলছে, সব থেকে এই বাথরুম থেকেই নেগেটিভ এনার্জি নির্গত হয়, এবং তা ঘরের অন্দরে বিস্তার লাভ করে। তাই অনুরোধ করব যে এই দুর্গাপূজা চলাকালীন বা যে কোনো সময় আপনারা কিন্তু কি করবেন, নিজের বাথরুমটাকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নাম্বার 10, দেখুন, দেবীপক্ষ বা দুর্গাপূজা চলাকালীন আমাদের এনভায়রনমেন্টে, যেহেতু আমি আগেই বললাম যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়, সুতরাং এই সময় যদি আপনাদের হাতে মানে আপনাদের গৃহে কোনো যদি হতদরিদ্র গরিব মানুষ আসেন, তাদেরকে খালি হাতে কিন্তু ঘুরিয়ে দেবেন না, বরং ভোজন করাবেন, সেবা করাবেন। এতে অখণ্ড সুখ, শান্তি, সৌভাগ্য জীবনে নেমে আসে। দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়া যায়, লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি এবং মা দুর্গার অনুগ্রহ প্রাপ্ত হয়। এছাড়া এই পবিত্র মাস চলাকালীন যদি আপনাদের গৃহে পশু পাখি, বিড়াল, কুকুর, গোমাতা যদি প্রবেশ করে, তাদেরকে আঘাত করে তাড়িয়ে দেবেন না। এই অবলা পশুদেরকে সাধ্য সামর্থ্য মতো কিছু খাবার প্রদান করবেন, খাওয়াবেন। এতেও জীবনে
পুণ্যের অর্জন হয়। দেখুন, গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীরা কিন্তু বিরাজ করেন, তাই গোমাতার পুজো করা হয়। তাই গোমাতা যদি আপনাদের গৃহে দুর্গাপুজো চলাকালীন প্রবেশ করে, একটি হলেও আখের গুড় মিশ্রিত রুটি এই 4টে দিন কিন্তু আপনারা খাওয়াবেন। মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যদি আপনাদের গৃহে আপনাদের গোমাতা প্রবেশ করে বা সমগ্র আশ্বিন মাসেই যদি আপনাদের গৃহে গোমাতা চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই আখের গুড় ভালো করে মিশিয়ে রুটির সাথে সেটি কিন্তু গোমাতার জন্য খাওয়াতে হয়। এছাড়াও শাস্ত্র বলে, ঘরে যখন রুটি করা হয় তখন মহিলাদের রাখা উচিত, প্রথম রুটি রাখা উচিত গোমাতার জন্য এবং শেষের রুটি রাখা উচিত কুকুর অথবা কাকের জন্য। তাই অবশ্যই বলবো, যারা পিতৃদোষে ভুগছেন, যাদের উপর শনি মহারাজের দশা রয়েছে, যারা হয়তো গ্রহদশায় পীড়িত রয়েছেন, অন্তর্দশা রয়েছে, তারা কিন্তু এই উপায়টা করতে পারেন যে আখের গুড় মিশিয়ে গরুকে খাওয়াতে পারেন বা কুকুরকে আপনারা কিন্তু রুটি বা কোনো ভোজন দিতে পারেন। এর ফলেও কিন্তু গ্রহদশা কিন্তু কেটে যায়। এরপর নাম্বার 11, দেখুন, এই আশ্বিন মাস চলাকালীন রাতে টক জিনিস দান করবেন না। শাস্ত্র মতে দান ধর্ম অতি পুণ্যের কাজ, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে কিছু এমন বস্তু রয়েছে যেগুলো কিন্তু কখনোই এই দুর্গাপূজা চলাকালীন রান্নাঘর থেকে বার করতে নেই বা দান করতে নেই, নতুবা কি হয়, সৌভাগ্য রিপ্লেস হয়ে যায় দুর্ভাগ্যের সাথে। দেখুন, সাদা কোনো খাবার রাত্রে দান করতে নেই, যেমন ধরুন লবণ, সাদা জিনিস, চিনি, দই, এগুলো কিন্তু সাদা প্রকারের খাবার। এই সাদা জিনিস কিন্তু কখনোই সন্ধ্যার পর রান্নাঘর থেকে বাইরে কাউকে দিতে নেই, বা কেউ চাইতে এলো তাকে আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু কি লবণ, ঝাড়ু, এইগুলো কিন্তু কাউকে সাদা টাইপের জিনিস দান করতে নেই। এছাড়াও আচারের মতন টক জিনিস বা সরিষা, হলুদ, সরিষার তেল আপনারা কিন্তু গোধূলি বেলার পর দান করবেন না। সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী হোক না কেন, দেবেন না। দেখবেন এর ফলে কিন্তু যদি দিয়ে দেন তাহলে কিন্তু অর্থের অভাব আপনাদের জীবনে লেগেই থাকবে। আচ্ছা, এরপর নাম্বার 12, এঁটো বাসনপত্র। দেখুন, এমন অনেক পরিবার রয়েছে যারা দেখবেন রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করে এঁটো বাসনপত্র মানে কাজের লোকের জন্য নিজের রান্নাঘরে স্ট্যাক করে রেখে দেন। এটা কিন্তু একটা কমন মিস্টেক বলতে পারি, কিন্তু এই ভুল করবেন না, কারণ এমন ভুল করলে কিন্তু গৃহে লক্ষ্মী থাকবে না, তার জায়গায় কে থাকবে, অলক্ষ্মী বিরাজ করবে। কখনোই নোংরা এঁটো বাসনপত্র রান্নাঘরে রাখা উচিত নয়। কারণ হচ্ছে, দেখুন, ঠাকুর ঘরের পর যদি সব থেকে শুভ পবিত্র জায়গা হয় সেটা কিন্তু রান্নাঘর হয়, কারণ এই রান্নাঘরে অগ্নিদেব, মা অন্নপূর্ণা, মাতা লক্ষ্মী বাস করে। সেই ক্ষেত্রে এঁটো বাসনপত্র গৃহে রাখলে মাতা লক্ষ্মী, মা অন্নপূর্ণা অত্যন্ত রাগান্বিত হন, এবং কি তার ফলে কি হয়, জীবনে টাকা পয়সার ঘাটতি শুরু হয়ে যায়, অর্থ কষ্ট শুরু হয়ে যায়। বহু কষ্টের অর্থকে আপনারা অহেতুকভাবে খরচ করে ফেলবেন, জমি রাখতে পারবেন না, জীবনে অর্থাভাব নেমে আসবে, মনোমালিন্য, পরিবারের মধ্যে বৈষম্যতা, এগুলো কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয় সেই পরিবারে। দেখুন, রান্নাঘর অতি পবিত্র, তাই অবশ্যই আমি অনুরোধ করব যে নিজের ঠাকুর ঘরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যেমন মানে সব দিক থেকে পবিত্র রাখেন, ঠিক তেমনই নিজের রান্নাঘরটিকেও অবশ্যই পবিত্র রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এঁটো বাসনপত্র কখনোই রান্নাঘরে কিন্তু যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। খাওয়া দাওয়া হবে, ডিনার কমপ্লিট হবে, সেই এঁটো বাসনপত্র আপনারা বাইরে কোথাও স্ট্যাক করে রাখতে পারেন, কিন্তু রান্নাঘরে নয়। নাম্বার 13 এবং সর্বশেষ যে কার্যটি আপনাদেরকে আমি এই দুর্গাপূজা চলাকালীন নিষেধ করার জন্য, সেটা হলো খাবারের অপচয়। দেখুন, এমন পৃথিবীতে বহু বাচ্চারা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, যাদের কোনো গাইডেন্স নেই, যাদের কোনো মাথার উপর ছাদ নেই, যাদের কেউ দেখার নেই। তারা একবেলা খাওয়ার জন্য মানে বহু পরিশ্রম করে, তারা একবেলা পেটে খাবার জোটার জন্য তারা মরিয়া হয়ে পড়ে। সেহেতু বলবো কি, খাবারের কখনোই অপচয় করবেন না। খাবার হচ্ছে মা লক্ষ্মী স্বল্পা, মা লক্ষ্মী এটাতে অত্যন্ত নারাজ হয়ে যায়, অত্যন্ত রেগে যান। দেখুন, যারা থালাতে বেশি বেশি খাবার নিয়ে খেতে পারেন না, খাবারকে নষ্ট করে দেন, বা খাবার খেতে বসে বারবার ফোন ধরেন, ফোন দেখেন, বা যে সকল ব্যক্তিরা খাবার খেতে বসে বারবার খাবারের থালা ফেলে উঠে যান, বা অনেকেই আছেন রাগ হলে একটুতেই খাবারের থালা ছুঁড়ে ফেলে দেন, তাদের জীবন থেকে দেখবেন দরিদ্রতা কিছুতেই যেতে চায় না। এই অভ্যাসগুলোর কারণে মাতা লক্ষ্মী, মাতা অন্নপূর্ণা অত্যন্ত রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান। সুতরাং যতটুকু প্রয়োজন খেতে পারবেন,
সেই খাবারটাই কিন্তু থালার মধ্যে নেওয়া উচিত। খাবারের কখনোই অপমান করা উচিত নয়, খাবারকে ওয়েস্টেজ করা উচিত নয়, খাবারকে ফেলে দেওয়া উচিত নয়। কারণ জানবেন যে বহু সৌভাগ্য, বহু কপাল জোরে আপনাদের জীবনে 3 বেলা 4 বেলা খাবার জুটে। এমন এই পৃথিবীতে বহু হাহাকার করছে মানুষ, যারা কিন্তু তাদের পেটে এক বেলাও খাবার কিন্তু ঠিকঠাকভাবে জুটে না। একবেলা এই সামনে এত বড় পুজো আসছে, দুর্গাপুজো আসছে, অনেক বাচ্চারা আছে যাদের মানে শরীরে একটাও ভালো বস্ত্র নেই, একটাও জামা কাপড় নেই। তাদেরও অধিকার আছে পুজো দেখার। তো আমি অনুরোধ করব যে আপনাদের যদি খাবার বেশি নিতেই হয়, আপনারা গরিব মানুষদেরকে হেল্প করুন। আপনাদের সামনাসামনি যদি কোনো গরিব শিশু থাকে, বাচ্চা থাকে, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ লোক থাকে, তাদেরকে আপনি কিছু নিজের খরচা করে তাদেরকে কিছু খাওয়ান এই পুজোর সময়, দেখবেন আশীর্বাদ পাবেন। এবং সেই আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য আশীর্বাদ হবে যদি আপনারা কোনো গরিব মানুষকে আপনি নিজের মন থেকে, দেখাবার জন্য নয়, নিজের মন থেকে কিছু খাওয়াতে পারেন, কিছু দান করতে পারেন। বললাম তো, বহু কপাল জোরে জীবনে খাবারের প্রাপ্ত করা হয়, মা লক্ষ্মী আমাদের কপালে জোটে। তো সেক্ষেত্রে কখনোই আপনারা কিন্তু খাবারকে অবহেলা করবেন না, খাবারকে নষ্ট করবেন না, ওয়েস্টেজ করবেন না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি। 13টা পয়েন্ট বলার ছিল, আপনাদেরকে জানিয়ে দিয়েছি। অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।